গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা এখানে রান্নাঘরের অবস্থা দেখুন। রান্না বান্না সব হয়ে গেছে। কি রান্না করেছি আপনাদের দেখিয়ে দিই চলুন। তন্ময়কে ভাত দিয়েছি, এই যে এখানে ভাত, এখানে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর এখানে আছে চিচিঙ্গা ভাজা, আর এই হলো আলু পোস্ত। আলু পোস্ত, ডাল, চিচিঙ্গা ভাজা, এই আজকে দুপুরে রান্না বান্না করেছি। এখানে অল্প একটু ঝিঙে পড়েছিল, মানে ওই পচে গেছিলো, কেটে কেটে ফেলেছি। সেখান থেকে একটা আলু দিয়ে সিদ্ধ করে রেখেছি, এটা আমি খাবো। আর তিশানের জন্য অল্প একটু ঢেঁড়স ভাজা হবে। চলুন, এখন পুরো 8:30 বাজে। আজকে 7:45টার সময় আমি রান্না বসিয়েছি। এদিকে চাও হয়ে গেছে, তন্ময়কে চা দিয়ে দিয়েছি, আমারটা রেখে দিয়েছিলাম। ফোনে কথা বলছে, দেখছেন তো, কথা বলতে পারবো না। চলুন চাটা গরম করব, চা খাবো। তিশান গেছে পড়তে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো শনিবার, সকাল এখন 10টা বাজে। রান্নাবান্না সব তো হয়ে গেছে, কিন্তু এখনও ঢ্যাঁড়স ভাজাটা হয়নি। আর তন্ময় বললো যাবো করে টিফিন কৌটোয় ভাত পুরো বাড়লাম, তারপরে ফোন আসলো এখন যাবে না, দুপুরে যাবে। ওই টিফিন কৌটোতেই ভাত পড়ে আছে, ওই দুপুরবেলা বলবো ওটা ধরেই থালাতে বেড়ে খেয়ে নাও। আর তিশান গেছে ফুল আনতে। সকালবেলা ওকে টাকাটা দিয়ে দিই, ফুলের টাকাটা, কিন্তু আজকে ভুলেই গেছি একদম। তো ফুল আনতে গেছে, আজকে শনিবার। এখন এবার বাসি বিছানা গোছাবো, মানে ঘরের বাসি কাজ সব সারতে হবে, রান্নাঘর পরিষ্কার করব, কাচাকুচি আজকে আর কিছু করবো না, ভালো লাগছে না আজকে আর কাচাকুচি করতে। আর এমনিও না শরীরটা কেমন ম্যাচ করছে। আর আমাকে চশমা আগে নিতে হবে বাবা, ব্যাটারি না লাগালে চোখের অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ গত 2-3 দিন ধরে চোখে খুব প্রবলেম হচ্ছে, ঝাপসা লাগছে, মাথার যন্ত্রণা করছে, তারপরে চোখ যেন বুজে আসছে। আজকে সন্ধ্যেবেলা যাবো একটু পয়লা বৈশাখে কেনাকাটি করতে। পয়লা বৈশাখে কেনাকাটি বলতে তিশানের জামা প্যান্ট কিনবো। আর আমার তো একটা নাইটি আছেই, 2খানা কাপ্তান একসাথে কিনেছিলাম, একটা বার করে পরেছি আর একটা রেখে দিয়েছিলাম পয়লা বৈশাখের দিন পরবো বলে। তো ওরই একটা প্যান্ট জামা কিনবো ব্যাস। আর বিছানার চাদর একটা দাম করব, যদি কম সময়ের মধ্যে হয়, এখন তো চৈত্র সেল চলছে, তাহলে একটা নেব, আর না হলে নেব না, ব্যাস। তো মাকে ডাকবো, মাও যদি কিছু কেনাকাটি করে। এমনিও আমি কিনতে গেলে মাকে ডাকি, মাও একটু ঘুরে আসে, মারও ভালো লাগে ঘরে বসে থাকে। তো চলুন, ব্রেকফাস্ট বলতে তন্ময় চা দিয়ে লুচি খেয়েছে, আর তিশানের জন্য 4টে লুচি রেখে দিয়েছিলাম, ও একটু আলু পোস্ত দিয়ে, সুজি ছিল সেটা দিয়ে খেয়েছে। কিন্তু আমি খাবো ভাত করেছি। আর মা দেখলাম ঘি নিয়ে এসছে, আমি 2 দিন ছিলাম না, ওই ঘি আলু সেদ্ধ ভাত খেয়েছে মনে হয় রাত্রিরে, একটা ছোট ঘি নিয়ে এসছে দেখলাম কিনে। তো ওই ঘি আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবো, এই হবে আমার আজকে ব্রেকফাস্ট। কারণ আমার ভাত না খেলে না, মানে পেটটা ঠিক ভরছে না। ওই মুড়ি এটা ওটা খেয়ে আমার পেট ঠিক ভরে না। অল্প একটু ভাত খেয়ে নিলাম, ব্যাস, এখন 2টো অবধি চালাতে পারবো। রান্নাবান্না সেরে নিয়ে এতক্ষণ ধরে ভিডিও এডিট করছিলাম, ভিডিও এডিট কমপ্লিট হয়েছে। আর গতকাল রাত্রিবেলা রান্নাঘরে সব কন্টেনারগুলো মেজেছি, ওই মুসুর ডাল, চা পাতা, চিনি, এটা সেটা সব মেজেছি। কিন্তু ছোট যে কাঁচের কন্টেনারগুলো সেগুলোর মাজিনি, কারণ ওগুলো মোটামুটি পরিষ্কারই আছে। এখন বাজে 12টা 5। এই যে এখানটা এরমভাবে গুছিয়েছি, এগুলো সব গতকাল রাত্রিরে মেজেছিলাম, পুরো চিটচিট করছিল একদম। আর এই যে এইটার মধ্যে একটু নুন রেখেছি, এটাতে চিনি রাখবো ভাবছি। এরমভাবে গুছিয়েছি। এই যেখানে যে পর্দাটা ছিল ওইটা তুলে দিয়ে এইটা আবার পাতলাম। আর এখানে মা এসছে, মাকে একটু চা করে দিয়েছি, আমার জন্য একটু লিকার চা করলাম। আর এই দেখুন এখানে আলুর দম আর লুচি নিয়ে এসছে, মায়ের খেয়ে কাজ নেই। এই ঘরের বিছানার চাদরটা পাল্টেছি, আর মশলাপাতিগুলো সব কৌটোয় ভরছিলাম বসে বসে, তারপরেই মা ঢুকেছে। আর তন্ময় কাজ চলে গেছে, খাবার দাবার সব ভরে দিয়েছি। হঠাৎ করে ফোন আসলো, বললো দাও আমাকে খাবার দিয়ে দাও, ভরাই ছিল, ব্যাগে খালি দিয়ে দিয়েছি। আর মা চা খেয়ে বাড়ি যাবে, 12টা বাজে। আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আর এই যে এর স্কুল নেই, সকালে পড়ে চলে এসছে, কি আনন্দ। আবার বিকেলে পার্কে যাবে। আর এই পাখাটার জন্য জানেন তো, এই ঘরে কথা বলা যায় না, স করে আওয়াজ হয়। মা চা খেয়ে বাড়ি চলে গেছে। আমি এবারে মাইক্রোওভেনটা পরিষ্কার করছি। পুরো একদম ওপরটা না পুরো একদম ধুলো ভর্তি হয়ে গেছে। আর প্রায় ধরুন 2-3 মাস তো হবেই মাইক্রোওভেন পরিষ্কার হয় না, তারও বেশি। আমার মনে হয় সে পুজোর সময় পরিষ্কার করেছিলাম। আমার মাইক্রোওভেন খুব একটা ইউজ হয় না,
ভিতরটাও খুব একটা নোংরা হয় না। ইউজ বলতে খালি ওই খাবার গরম যে করি ওইটুকুই যা ইউজ হয়। অনেকে দেখেছি মাইক্রোওভেনে রান্না বান্না করে, গ্যাস শেষ হয়ে গেলে অনেক কিছু রান্না করে, ভাজাভুজি করে। আগে তবু চা করতাম, এখন তো সেটাও করা বন্ধ করে দিয়েছি। অনেকে আবার আলু সেদ্ধ করে আনে, তবে আমি ফোন দেখে আলু সেদ্ধটা শিখবো, কিন্তু আমি ভয় করি না। আমার খালি মনে হয় কি যে আমি উল্টোপাল্টা কিছু করে দেবো, মাইক্রোওভেন একদম সর্বনাশ হয়ে যাবে, সেই জন্য আমি কিচ্ছু করি না, শুধু খাবারটাই খালি গরম করি। চলে গেল, তারপরে এই যে মাইক্রোওভেনটা পুরো পরিষ্কার করে নিয়েছি। অনেক দিন ধরে ভাবছিলাম পয়সা করবো আর হচ্ছিল না। ব্যাস পরিষ্কার হয়ে গেছে। ওপরটা খালি একটু কলিন দিয়ে পরিষ্কার করতে হবে, ঘর পর ঝাঁট দিই তারপরে করব। আর রান্নাঘরে এই যে গ্যাস ওভেন পরিষ্কার করা হয়ে গেছে, বাসন কোসন সব মেজে নিয়েছি। আর এই জায়গাটা এরমভাবেই গুছিয়ে গেছে রেখেছি, যেমন ছিল আর কি সেরমভাবেই রেখেছি। এই যে যা যা ছিল, এই যে এখানে খাবার দাবার, এখানে কিছু কৌটা কাউটি, এখানে এই যে এই ঘরের বিছানার চাদরটা পেতেছি, কিন্তু বালিশের কভার দুখানায় ছিঁড়ে গেছে। একটু ম্যাচিং হলে দেখতে ভালো লাগতো। দেখুন মায়ের এই যে ব্ল্যাঙ্কেটটা আজকে রাত্রিরে আমি অবশ্যই ভিজিয়ে দেবো। এই ঘরে বিছানার চাদরটা পাল্টে নিয়েছি, এদিকে একটু ঝুল হয়েছিল, সব ঝেড়ে তারপরে মাইক্রোওভেনটা পরিষ্কার করলাম। যাই হোক চলুন এবার ঘরটা ঝাঁট দিয়ে মুছি। তার আগে এই প্লেটটাকে আমি মেজে তুলি। বাবা এই প্লেট নাকি আবার ভেঙে গেলে নাকি কোথাও পাওয়া যায় না, বলছে নাকি অনেক তপস্যা করে তারপর নাকি প্লেট পাওয়া যায়। মাইক্রোওভেন, ফ্রিজ সব পরিষ্কার হয়ে গেছে, ব্যাস চিন্তা নেই। তবে ফ্রিজ পুরো ফাঁকা। আর এই দেখুন ওই নতুন চপারটাকে নিয়ে কি কাণ্ড! ও মা, কাগজ দিয়েছি তো কুচিয়ে পুরো সর্বনাশ হয়ে যাবে। ভাঙুক না একবার, পিঠের ছাল তুলবো না। হ্যাঁ ঘরদোর সব মোছামুছি হয়ে গেছে, এইবারে ফ্রিজটা পরিষ্কার করার পালা। পরিষ্কার মানে ওপরটা একটু মুছে নেবো। তিশান গেছে স্নান করতে, ওকে বললাম তুই পুজোটা দিয়ে দে, আমি তাহলে কাচাকুচিগুলো করে নেবো। 3টে চাদর ছিল, আজকে 2খানা ভিজিয়ে দিলাম। আগামীকাল কোনো কাচাকুচি কিচ্ছু করব না, তাড়াতাড়ি ঘরদোর মুছে স্নান করে ঠাকুরকে জল দেব, ব্যাস। আর আমাদের এখানে আর 2-4 দিন পরেই রামনবমী। খুব আনন্দ হয় জানেন, মেলা বসে তো, আমরা সন্ধেবেলা যাই, খুব আনন্দ হয়। চলুন হয়ে গেছে একেবারে। শোকেসের কাঁচগুলো মুছে নিয়েছি, টিভি মোছা হয়ে গেছে, ড্রেসিং টেবিলে কাঁচ মুছলাম, ফ্রিজ মুছে নিয়েছি, ঘর একদম পুরো পরিষ্কার। এই ঘরও পুরো পরিষ্কার, রান্নাঘর একদম চকচক করছে। আর আমি এদিকে জানেন তো রান্নাঘরের জানলার কাঁচটাও মুছে নিয়েছি, একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিয়ে ভালো করে সব ঝুল টুল ঝেড়ে নিয়েছি। আর এখানে একটা ছোট্ট ফুল ছিল, ফেলে দিয়েছি, ধুর ঝুল পড়ে গেছে। আর আমাদের সামনে রামনবমী আছে না, ছোটো ছোটো ফুল বিক্রি করে 20 টাকা 30 টাকা করে, ওরকম দেখি 2-3খানা কিনবো। আর এই যে পরিষ্কার হয়ে গেছে। অনেক দিন ধরে পরিষ্কার করব করে করাই আর হয়নি, আজকে ফাইনালি পরিষ্কারটা করলাম। প্রায় 1:30 বাজে। চলুন, মায়ের লুচি আলুর দম এখানেই আছে, তন্ময় আর তিশান খাবে, আমি বাসি লুচি আর খাবো না। আর আলুর দমটা তো সকালেই করেছে। আর এটাকে ভালো করে মুছে ভিতরে ঢুকিয়ে দিতে হবে, বাবা যদি পড়ে যায় না, এটা এখানটা থাক। আর এই যে এটা ওখানে ছিল, এটাকেও ভালো করে মেজে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। তিশান পুজো দিক, আমি চলুন কেচে চলে আসি। তিশানের এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, আমারও স্নান কমপ্লিট, এই যে কাচাকুচি হয়ে গেছে। চলুন এবারে মিলে দিই। এখন পুরো 2:05, বাইরেটা একটু পরিষ্কার করলাম। চলুন মিলে দিয়ে ভাত খাবো। আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু চলুন আপনাদের দেখিয়ে দিই। এখানে ভাত আছে, এখানে একটুখানি চিচিঙ্গা ভাজা আমার জন্য রেখেছি, অনেকটাই হয়েছিল। আর এই হলো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, দেখতে পাচ্ছেন। আর এখানে আছে পেঁয়াজ আলু পোস্ত। এই যে আজকে একটুখানি দিয়েছি, কি বলো ওটাকে, কাশ্মীরি লঙ্কা, দেখছেন ভুলে গেছি। আর এই হলো একটুখানি ঝিঙে আর একটা আলু, এটা আমি মেখে খেয়ে নেবো। তিশানের এখানে ঢ্যাঁড়স ভাজা। আর এই ডিম সিদ্ধটা করেছিলাম খাবো বলে, তারপরে মা চলে আসলো, চা খেয়ে নিয়েছি, ওই জন্য আর খেলাম না। চলুন খাবার দাবার বেড়ে নিই, প্রায় এখন বাজতে যায় 2:15। গুড ইভিনিং, সন্ধ্যা এখন 6:35 বাজে। আমি একটু রেডি হয়েছি, যাব বললাম তো তিশানের পয়লা বৈশাখের জামা কিনতে। মাও আসছে, বাবাকে ফোন করেছিলাম, বললো রেডি হচ্ছে। তার আগে আমি যাব মন্দিরে একটু ধূপ মোমবাতি দিতে। যা জামা কাপড় কেচেছিলাম সব শুকিয়ে গেছে, জামা কাপড় সব তুলে নিয়েছি। 3টের সময় জামা কাপড় কেচে মিলেছি, এখন আমি জামা কাপড় তুলেছি তখন 6টা, তখন বাজেনি, 6টা বাজতে 5 মিনিট বাকি।
আর তিশান 1.5 ঘন্টা পার্কে চড়ে একদম আনন্দ করে চলে আসলো। তন্ময় এখনো আসেনি, ও এলে ওকে বলে দিয়েছি যে ওই আলু পোস্ত আছে, ডাল আছে, ওই দিয়ে একটু মুড়ি খেয়ে নিতে। আর রাত্রিরে আজকে গরম গরম ভাত করবো, আলু সেদ্ধ আর ঘি আছে, ওইটাই খাওয়া হবে, আর কিচ্ছু করবো না। তিশান সন্ধে দিয়ে দিয়েছে, চলুন এবার চলে যাই, এসেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো। আর আমি একটু চা আর অল্প করে একটু মুড়ি খেয়ে নিয়েছি। এখন কেন জানি না অত বেলায় ভাত খেলাম, প্রায় 2:30টার দিক করে, 4:30 বাজে, খুব জোর খিদে পেয়ে গেছে বাবা। তারপর 2খানা বিস্কুট খেয়ে জল খেলাম। পয়লা বৈশাখের কেনাকাটি বলতে তিশানেরই একটা জামা প্যান্ট কিনবো, আমার তো বললাম নাইটি আছেই। আর বিছানার চাদর দেখবো, যদি কম সময়ের মধ্যে হয় একটা কিনবো, আর না হলে কিনবো না। সেরকম কিছু কেনার নেই, তিশানের জামা প্যান্টটার জন্যই আরও যাচ্ছি। আর এই একটা জামা প্যান্টের জন্য এ মাথা থেকে সে মাথা। আর আমার মা আসছে তো, ওরে বাবা। আর এখন তো একটা 10 টাকা একটা দিয়ে দিই। খুচরো হবে তো? খুচরো নেই। 35 টাকা। সোজা মন্দির থেকে চলে এসেছি এখানে কেনাকাটি করতে। মা এখানে বাবার জন্য একটা লুঙ্গি দেখছে, আর আমি একটা গামছা নেব, আর এখান থেকে একটা বিছানার চাদর নিয়ে নেবো। বিছানার চাদরগুলো বেশ দেখছি কম দাম, কিন্তু বেশ বড় বড় চাদর। এই যে একটা বিছানার চাদর নিয়েছি, একটা গামছা নিয়েছি, আর মা বাবার জন্য একটা লুঙ্গি নিয়েছে। এখানে যা কেনার ছিল সব কেনাকাটি হয়ে গেছে। আর দেখুন, সবাই বলে যে লোকের নাকি টাকা নেই। কে বললো? সবার টাকা আছে, কেউ একটু বুঝে খরচা করে আর কেউ হুড়ুর করে খরচা করে দেয়। সেটা আজকে বোঝা যাচ্ছে। মারাত্মক ভিড়, মারাত্মক। প্রত্যেকটা দোকানে পুরো ভিড়ে একদম গিজগিজ করছে। এইদিকে আমাদের যা কেনার ছিল কিনে নিয়েছি। এবারে তিশানের জন্য একটা কিটো কিনবো। হঠাৎ করে আমার রাস্তায় আস্তে আস্তে আমি চিন্তা করলাম যে একটা কিটো কিনি, কারণ ওর না জুতোগুলো একদম ছিঁড়ে গেছে। জুতোগুলো মানে বুট আছে, একটা তো ঘরে পরে জুতো কিনেছি, কিন্তু কিটো নেই একদম। এই যে চলে এসেছি জুতোর দোকানে। এখান থেকেই প্রত্যেকবারের মতো জুতো কিনি, আর এই পাল্টে নিয়ে যেতে হয়, ছোট হয়। কিন্তু আজকে তিশানের কিটোটা একদম ঠিকঠাক হয়েছে দেখছি। তিশানের একটা হাফ প্যান্ট, একটা হাফ গেঞ্জি কিনে নিয়েছি। এবারে জুতো কিনবো, তারপর একটু ফুচকা খাবো, তারপর বাড়ি যাব। তবে একবার এটিএমে ঢুকতে হবে। আর এই যে এই জুতোটাই কিনলাম, একটু দেখছি নিচটা ভারী, কিন্তু মোটামুটি ঠিকই আছে। চলুন, আর দাঁড়ানো যাচ্ছে না, মারাত্মক ভিড় একবারে। এখন বাজে 9:15। এই যে কেনাকাটি করে নিয়ে চলে এসেছি। একটা বিছানার চাদর, তিশানের জামা প্যান্ট আছে, আর কি আছে, আর এই যে জুতো কিনেছে, দেখছেন, ভুলেই গেছি। আর তন্ময় এখনও আসেনি, ওর আসতে একটু দেরি হবে। রান্না বান্না বলতে এই যে এখানে অল্প করে একটু আলু পোস্ত আছে, আর এখানে কি আছে, একটু ভাত আছে, এখানে একটা ডিম সিদ্ধ, এখানে ডাল আছে, আর এই যে মায়ের সে লুচি, আলুর দম, আর এখানে মা মুগ ডাল করেছিল, এই দেখুন নিয়ে এসছে 1 কৌটো, এটা তুলে রাখবো। আর মাছ নিয়ে এসছে, এই প্যাকেটেরটা আমার। এই যে একটা, বাবা কটা মাথা আছে, 3টে মাথা প্যাকেটের আমার। আর এখানে মায়ের জন্য রেখেছে। মেজদা এত মাছ ধরছে, ঘরে অশান্তি হচ্ছে। আমার মা বলছে প্রত্যেক দিন কেজি খানেক করে মাছ ধরছে, আমার সর্ষের তেল শেষ হয়ে যাচ্ছে। এই নিয়ে মাছের মধ্যে একদম লেগে গেছিলো পরশু দিনকে। মা চেঁচাচ্ছে, মেজদাও মাছ ধরতে ছুটছে। নাও, আমি মাকে বলেছি তোমার ছেলে মাছ ধরলে আমাকে দিয়ে দেবে। আমার তেলাপিয়া মাছ ভাজা খেতে খুব ভালো লাগে, গরম গরম তেলাপিয়া মাছ ভাজা, আর তার সাথে একটু ডাল আর গরম গরম ভাত, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এখন একটু আলু সেদ্ধ ভাত বসাবো। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আজকে আলুটা দিয়ে দিলাম, আলাদা করে আলু সেদ্ধ করবো না। আর এখানে 1 টুকরো মাছ এই যে বের করেছি, এটা ভাজবো পরে 10টার দিক করে। আলু সেদ্ধ ভাত দিয়ে মাছ ভাজা দিয়ে আমি খেয়ে নেবো। ঘি আছে, অসুবিধা নেই। এই যে ছোটো ঘিটা নিয়ে এসেছিলো, ছোট্ট একটা, এই ঘিটাও বেশ ভালো, এনে ত্রিহুত ঘি, তবে ঝর্ণা ঘি সব থেকে ভালো। তার থেকে ভালো হচ্ছে লক্ষ্মী ঘি, বাবা অনেক দাম। চলুন, এখানে টুকটাক খাবার আছে, আমি ভাবছি আলু পোস্ত আর ডালটা না ফ্রিজে ঢুকিয়ে দিই। ডালটা তো মনে হয় নষ্টই হয়ে গেল। না না, ভালো আছে, চলুন ফ্রিজে ঢুকিয়ে দিই, নাহলে না নষ্ট হয়ে যাবে। মা যে আলুর দম এনেছিল ওটাও রেখে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো পরের দিন সকাল, মানে রবিবার সকালবেলা। এখানে আপনাদের দেখাচ্ছি গতকাল রাত্রিরে কি কিনেছি। আর গতকালকে আমি আর কোনো ব্লগ করিনি, তন্ময় এসছে রাত 1:30টার সময়। এই যে একটা চাদর কিনেছি বলছিলাম না, এরকম একটা চাদর কিনেছি, খুব রংচঙে কিনিনি, একটু কালোর ওপরেই কিনেছি। আর একটা এরকম গামছা কিনেছি ওখান থেকে, লুঙ্গিটা তো মা নিয়ে চলে গেছে। আর তিশানের জন্য একটা এরকম প্যান্ট কিনেছি, আর একটা গেঞ্জি কিনেছি, স্নান করে পরবে।
আর আজকে তো কোথাও বেরোবো না, আজকে যেহেতু পয়লা বৈশাখ, বিকেল আর কোথাও বেরোবো না, কিন্তু সামনে রামনবমী আছে, রামনবমীর দিনকে যখন বেরোবো ওর নতুন জামা প্যান্ট আছে, ওইটা পরে যাবে। এগুলো তো পরে আর বাইরে বেরোতে পারবে না। আর এই যে একটা এরকম সাদা গেঞ্জি কিনেছে, পাতলা একদম। ওকে বললাম সাদা গেঞ্জি কিনিস না, না আমি সাদা গেঞ্জিই কিনবো। এই যে এই গেঞ্জি প্যান্ট, আর এই একটা গামছা, আর এই হলো বিছানার চাদর, যেটা আজকেই পাতবো। আর এখানে তিশানের জন্য একটা কিটো কেনা হয়েছে। ওর কিটোটা একদম ছিঁড়ে গেছিলো, মায়ের বাড়ি যেতাম তো, আর ওই সেই হাওয়াই চপ্পল পরতো, আর নয় সেই ওই বুটগুলোকে পরতো। এই গরমে বুট পরা যায় বলুন তো? একটা কিটো কিনে দিয়েছি। রামনবমীর দিনকে বিকেলে মেলা বসবে, আর ওই বুটগুলো পরে ভিতরে ঘেমে নিয়ে যাচ্ছে একদম। এই যে একটা কিটো কিনে দিলাম, এখানে ওখানে যাওয়ার জন্য এটা পরে যাবে। কয়েক মাস আগে দুখানা কাপ্তান কিনেছিলাম, আপনাদেরকে তো দেখিয়েছিলাম। কালোটা পরেছিলাম, লালটা রেখে দিয়েছিলাম পয়লা বৈশাখে পরবো বলে। দুখানা কাপ্তান প্রায় 500 টাকার কাছাকাছি নিয়েছিল। আর সংসারী মানুষ, সবসময় এরকম জামা কাপড় কিনলে হয় বলুন তো? বুঝে সুঝে পরতে হবে, ওই জন্য রেখে দিয়েছিলাম যে থাক পয়লা বৈশাখে পরবো। আর এই যে গত বছর পুজোতে একটা কুর্তি কিনেছিলাম নতুন একদম, ও তো ভাঙা হয়নি, রেখে দিয়েছি। রামনবমীতে পরবো, আজকে আর পরবো না, আজকে কোথাও যাবো না। রামনবমীর দিনকে বিকেলে যে মেলায় যাবো তখন এটা কুর্তিটা ভাঙবো। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে।